নমাসেই মোহভঙ্গ। এবার বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার রাজ্যসভার সাংসদ অনন্ত রায়ের। তিনি বলছেন যে ডাস্টবিন করে রেখেছে বিজেপি এবং রাজ্য বিজেপি তার সঙ্গে যোগাযোগ রাখে না। অমিত শাহ বলে দিয়েছেন গ্রেটার কোচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল হবে না। এখানকার জনতার দাবি নস্যাৎ করে দিয়েছে বিজেপি। মানুষ বললে সাংসদ পদও ছেড়ে দেব। লোকসভা ভোটের আগে বিস্ফোরক গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়। কোচবিহারের অন্যতম পরিচিত নাম অনন্ত রায়। অনন্ত মহারাজ নামে কিন্তু বিখ্যাত রাজ্যসভার বিজেপির সাংসদ। ইতিমধ্যে কিন্তু লোকসভার দাওয়া বেজে গেছে এবং কোচবিহারের যে প্রার্থী তার নাম ঘোষিত হয়ে গেছে এবং ইতিমধ্যে তো কোচবিহার লোকসভার একটা আবহ তৈরি হয়ে গেছে। এই প্রার্থী কি খুশি? এই প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে। প্রার্থী খুশি বলে কথা না, গভর্নমেন্ট বিজেপি সরকার যেটা করবে, পার্টি যেটা করবে সেটা তো নিজের ইয়া মতই করবে। বিজেপির সঙ্গে আপনার যোগাযোগ কেমন? এটা না, বিজেপির সঙ্গে যোগাযোগ স্টেটের তো কোনো নেতা করতেছে না। কোনো যোগাযোগ নেই? না না না, কোনো যোগাযোগ নেই। আচ্ছা, মানে আমাকে ডাস্টবিনে রেখেছে স্টেট বিজেপি। আপনি বারবার বলতেন যে লোকসভার আগে ইউনিয়ন টেরিটরি হবে, এটা নিয়ে আপনার কি বক্তব্য? কালকে আমাকে ভারতের গৃহমন্ত্রী ফোনে বলে দিয়েছে যে ইউটি হবে না। সেক্ষেত্রে তো আপনি যে দাবি করতেন আগে। না, এখন আমি দাবি করি নাই ভাই, জনতা করেছে। এখানকার জনতার যেটা দাবি আছে সেটা দাবি নস্যাৎ করে দিয়েছে। আমি এই কূটনীতি বুঝি না। আমি যেটা বেটার মাইন্ড গেটার দেন, আমি সেটাই বুঝি। আমি এখন লোককে বলবো যে দিচ্ছে না ইউটি। এখানকার যারা রিয়ালিটি ইতিহাস যেটা আছে সেই কথাই আমি বলেছি। আর সেই কথা বলাতে আমি দেখলাম যে অপরাধী হয়ে গেছে আমি। সেই জন্য ভাবছি যদি আমি অপরাধী হয়ে থাকি, আমি গুজবার মানুষের কথা মতো তো আমি রাজ্যসভা সদস্য হয়েছি। যদি বলে জনতা যদি বলে ছেড়ে দেবো। হ্যাঁ, ছেড়ে দেবো। আমরা বুঝতে পারছি না আমরা কি গভর্নমেন্টকে ভালো করেছি, গভর্নমেন্টের মঙ্গল কামনা করেছি না অমঙ্গল কামনা করেছি, আমি বুঝতে পারছি না। অনন্ত রায় বেসুরো গাইলেন এবং এর পরিণতি কি দাঁড়াবে সেটা সময়ই বলবে। তবে লোকসভা ভোটের আগে রাজনৈতিক ভারসাম্য কোচবিহারে অনেকটাই যে টলামোটা হতে চলেছে এত সন্দেহ নাই। ক্যামেরায় মলয় চক্রবর্তীর সঙ্গে সনদ ঝা, এবিপি আনন্দ, বাগডোরা। এ প্রসঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর দা, আপনি শুনলেন, কি বলবেন? প্রথমত আমি শুনলাম অনন্ত মহারাজের বক্তব্য এবং তিনি যে প্রসঙ্গে কথা বলছেন, যাদের কথা বলছেন তারা আমাদের দলের শীর্ষ নেতৃত্ব। ফলে এই প্রসঙ্গে এই মুহূর্তে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেওয়ার জায়গায় অন্তত আমার জায়গা থেকে নেই। তবে ওনার বক্তব্য শোনা এবং পরবর্তীকালে এই নিয়ে নেতৃত্বের সাথে আলোচনা করা। ব্যক্তিগত পর্যায়ে উনি আমাদের অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অন্তত আমাদের কাছে। তো ফলে স্বাভাবিকভাবেই আমার সাথে তো ওনার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আমি নিশ্চিতভাবে ব্যাপারটি ওনার থেকেও বোঝার চেষ্টা করব এবং আমাদের যারা প্রদেশ এবং কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তারা বিষয়টি দেখবেন। ধন্যবাদ।